বিভিন্ন কারণে, সেটা এআই হোক, H1B ইমিগ্রেশন রুল, আমেরিকায় কিন্তু এক গাদা বাঙালি মেধাবী যুবক ফেঁসে বসে আছে। একদিকে যেমন ট্রাম্পের গেরো, অন্যদিকে এআইয়ের গেরো। এআইয়ের জন্য জব প্লেসে আস্তে আস্তে আনসার্টিনিটি ঘনিয়ে আসছে, অ্যান্ড পিপুল আর আন্ডারস্ট্যান্ডিং দ্যার হিটিং এ ডেড এন্ড। প্রমোশন পাওয়া তো দূরের কথা, কিছুই সম্ভব না, বিকজ এআই ইজ ডুইং সো মাচ অফ ওয়ার্ক। চাকরিটা বেঁচে গেলে ভালো হয়, এটাই কিন্তু সিচুয়েশন নর্মাল। কিন্তু তার উপরও একটা বড় ফ্যামিলি ট্রাবল সবাইকে ফেস করতে হচ্ছে। সেটা কি না, সবারই বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে আমেরিকায়। কেউ ক্লাস 4, কেউ 5, কেউ 7, 8, কেউ 10-এও যাচ্ছে। এবার তারা তো ফিরতে চায় না। এবার দেখুন, যে ছেলেটা এখানে ইউএসএতে মোটামুটি 15-10 বছর, 15-20 বছর হয়েছে, আমি তাদের পার্সপেক্টিভ থেকে বলছি। তাদের অনেকেই মোটামুটি কেউ 500,000, 1 মিলিয়ন, যাই হোক, মানে মোটামুটি 5-10-15 কোটি টাকা স্টকে এখানে অনেকেই কামিয়ে নিয়েছে, রাইট? তো তারা বলছে যে স্যার, আমি যদি এখন দেশে যাই, দেশে প্রপার্টিও আমাদের কেনা আছে, বাড়ি আছে, আর ধরুন 5 কোটি টাকা সুদ তো কম নয়। যদি 10 কোটি টাকা থাকলেও 5 কোটি টাকা সুদে নিল, বাকি 5 কোটি টাকা নাই ফিক্সড ডিপোজিট করে দিল ভবিষ্যতের জন্য। তো ইভেন 5 কোটি টাকা সুদ মানে ইন্ডিয়াতে অন্তত প্রায় মাসে 3-4 লাখ টাকা তো পাবে, যদি ঠিকঠাকভাবে ইনভেস্ট করলে ইনকাম ফান্ড থেকে অ্যাকচুয়ালি আরও বেশি পেতে পারে, 4-5 লাখ টাকাও পেতে পারে। যে স্যার, আমি ইন্ডিয়াতে বসে যদি, আমার বাড়ি আছে, যদি 3-4 লাখ টাকা বসে বসে পাই, আমি কত সুন্দর একটা নিজের মনের মতো বিজনেস করতে পারবো, ঘুরে বেড়াতে পারবো, কত ভালো লাইফ লিড করতে পারবো। সেই 50 বছর বয়স পর্যন্ত আমার লাইফটা তো পুরো বরবাদ হয়ে গেল পুরোপুরি। এক তো কী করলাম, একদিকে H1B ইমিগ্রেশনের ভয়ে কাটালাম, গ্রিন কার্ডের সামনে একটা ইনফাইনাইট লাইন, তাতে শুধু হতাশা ছাড়া তার জীবনে কিছু দিল না। ট্রাম্পের সে শুধু কী করেছে, সেই হতাশাটাকে বাড়িয়েছে। তারপর এআই এসে তো মানে ক্যারিয়ারটাই পুরো শেষ করে দিল, মানে ইটস অলমোস্ট পুটিং এ ডেড এন্ড। আর এখন সমস্যা হচ্ছে কি, যে না, ছেলে মেয়েরা ফিরবে না, বউও ফিরবে না। বউ আর ছেলে মেয়ের চাপ। অনেক ক্ষেত্রে বউরা সাপোর্টিভ হলেও ছেলে মেয়েরা সাপোর্টিভ হচ্ছে না। এটা একটা বড় ডিলেমা, বিশাল বড় ডিলেমা। যারা H1Bতে আটকে পড়ে আছে, গ্রিন কার্ড এখনও প্রসেসিং হয়নি, কী করবো? যা সেভিংস হয়েছে তাতে ইন্ডিয়াতে গিয়ে তো ভালো করে প্রায় রাজারহালে থেকে বাকি জীবনটা কাটাবো। কারণ সত্যি কথা বলতে কি, ইন্ডিয়াতে যদি নিজের আপনার বাড়ি হয়ে গেছে, এই থাকে 3-4 লাখ টাকা যদি আপনি সুদে বা ইনকাম ফান্ড থেকে পান, আরও একটা বড় সেভিংস থাকছে, সেই সেভিংসটা করছে। তো হোয়াইট হেল, এখানে কুত্তার মতো টিকে থাকার তো সত্যি কোনো মানে হয় না। কারণ ইন্ডিয়াতে কলকাতার মতো জায়গায় বা ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ Tier 2 সিটিতে থাকে, বা Tier 3 সিটিতে যারা থেকে অনেকে এসছে, সেখানে গিয়ে তারা যদি নিজেদের মতো করে থাকে, মানে ভাবা যায়। আপনি ভাবুন যে কেউ কৃষ্ণনগর, বারাসাত, করিমপুর এসবের জায়গাগুলো যদি মাসে 3 লাখ টাকা করে ইনকাম করে শুধু সুদ থেকে, ডু দে নিড টু বদার অ্যাবাউট এনিথিং, রাইট? কেন তারা অন্য কিছু নিয়ে সারা জীবন চিন্তা করতে যাবে? কেন এখানকার কুত্তার লাইফ লিড করতে যাবে? মেন প্রবলেম হয়ে গেছে ছেলেমেয়ের এডুকেশন, যে ছেলেমেয়েরা ইউএস ছেড়ে আসতে চাইছে না, অ্যান্ড ফর লেজিটিমেট রিজন। অবভিয়াসলি ইউএসএতে এডুকেশন অনেক বেটার, আমি সবচেয়ে করে লাভ নেই। প্লাস তাদের হায়ার এডুকেশনের ব্যাপার আছে, কারণ যদিও বা স্কুল এডুকেশন ইন্ডিয়ায় হয়ে যাবে, হায়ার এডুকেশনে কী করবে? তো এখন প্রতিটা ইন্ডিয়ান কর্মী এটা নিয়ে বিপদে পড়েছে যে কি আমার লক্ষ্য। আমি যদি নিজের কথা ভাবি, তাহলে ইন্ডিয়ায় ফিরে যাওয়া 1000 টাইম, নট 1 টাইম, নট 10 টাইম, নট 100 টাইম, 1000 টাইম বেটার। কিন্তু আমি যদি আবার ছেলের কথা ভাবি, তাহলে হয়তো ইউএসএতে থেকে যা 10 টাইম বেটার। কিন্তু ইউএসএতে তো আমার কোনো ফিউচার নেই, না আমার গ্রিন কার্ড সামনে দেখতে পাচ্ছি, না আমার জব থাকবে বলে মনে হচ্ছে এর জন্য। ইটস এ ডেড এন্ড এভরিওয়ান ইজ ফেসিং, রাইট? সো ইটস ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে ইন্ডিয়ার অনেকেই। অ্যান্ড এটা একটা মাত্র চিঠি নয়, আমি এরকম প্রতিদিন কিছু চিঠি পাচ্ছি যে স্যার, হোয়াট টু ডু নাও, এখন কী করবো বলুন? তো আমি এটাই বলবো যে এটা একটা ক্রান্তিকাল। প্রতিটা মানুষের জীবনেই ক্রান্তিকাল আসে, ইটস নাথিং নিউ, অ্যান্ড লাইফ হ্যাজ বিন স্ট্রাগলিং। ইনফ্যাক্ট টেক ইট দিস ওয়ে, তোমাদের যেখানে এটা ইন্ডিয়াতে মোটামুটি ইঞ্জিনিয়ারিং করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ইউএসএতে এসে আরামের লাইফ, এই যে একটা আরামের লাইফ একদিন তোমরা কাটিয়েছো 40 থেকে 50 বছর, এটাই একটা অ্যাবারেশন, এটাই অ্যানোমালি। অ্যাকচুয়ালি কিন্তু লাইফ পৃথিবীতে এর থেকে খুব বেশি ডিফিকাল্ট ছিল। উই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট চিলড্রেন ইন মেনি ওয়েজ, যে আমরা ওই ভালো লাইফটা দেখেছি,
ভালো লাইফটা কাটিয়েছি। সো লাইফের একটা রিসাইকেলমেন্ট আসে যে না, আমরা এতদিন ভালো লাইফটা কাটিয়েছি অ্যান্ড দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন ইন গ্লোবাল বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোলজি। এখন আপনাকে ভাবতে হবে আপনার সেই রেজিলিয়েন্সটা আছে কি না। তা আমি এই ধরনের ছেলেদের সাথে কথা বলে দেখেছি যে সেটা চিরকালই কিছু কাজ করেছে ব্যাক এন্ডে কোনো না কোনো কোম্পানির সফটওয়্যার আইটি কোডিং করেছে, অধিকাংশই বিজনেস নিয়ে আইডিয়া পুরো জিরো, যে আই নেভার ডান বিজনেস। প্রবলেম, মার্কেটিং সেলস না করতে পারলে তো হবে না। তাই আমি যে বলবো যে না ঠিক আছে তুমি মার্কেটিং সেলসে নেমে যাও, যদিও সেখানেও গ্রিন কার্ড দরকার হবে, তাও যাকে ছেলে বইয়ের যদি এডি থাকে সেটা করে ফেলতে পারে, তো সেটাও করার মতো অবস্থায় কিন্তু অনেকেই নেই। তাই আমি অনেকেই কেন পাই কেউই নেই। ইস ইজ বিকামিং এ বিগ টাইম ইস্যু। এখন কী তারা করবে? অনেকে EB1 তাড়াতাড়ি, যারা EB2তে আটকে গেছে তারা EB1-এ ফাইল করতে পারে, মানে তারা মোটামুটি কিছু প্যাটার্ন ফাইল করে পেপার লিখে তারা ডেফিনেটলি অনেকেই করছে, করে EB1-এ এক্সপেডাইটেড প্রসেসিং করছে, যে অন্তত না গ্রিন কার্ডটা তো পেয়ে যায়। গ্রিন কার্ডটা পেয়ে গেলে অন্তত ইউএসএতে চাকরির অভাব হবে না, এদিক থেকে ওদিক থেকে ঠিক একটা চাকরি জুটিয়ে নেব। হ্যাঁ, কারণ এআই এজেন্টের কাজ তো কিছু না কিছু চলতেই থাকবে। এই ব্যাপারগুলো এখন আসছে, ডেফিনেটলি একটা গোয়িং টু বি ক্রিটিক্যাল প্রবলেম ইন আওয়ার লাইফ টাইম।